আবারও প্রশ্নের মুখে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল। নিরাপত্তাহীন অভাবজনিত সমস্যায় এখন রয়েছে জিবি হাসপাতাল, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যের বাম নেতা রতন রায়। তবে সাম্প্রতিক সময় এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে এবং সাম্প্রতিক সময়ে কার্যত একটি মিছিলে গত ২৬ নভেম্বর ধর্মনগরে একটি মিছিল সংগঠিত করেছিল সিপিএম নেতৃত্বরা এবং সেখানে আক্রান্ত হয়েছিল বাম নেতা রতন রায়, এমনই অভিযোগ। এবং তারপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে রেফার করা হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে। কিন্তু সেখানেও কার্যত তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বাম নেতা অভিযোগ করেছেন। বর্তমানে আতঙ্কিত পরিবারের সদস্যরা এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শুরুতেই শোনাবো আজ বাম নেতা রতন রায় কি অভিযোগ করলেন। প্রশাসনের সামনে মাইর খেলাম, পরিষ্কার কথা, মাইর খেলাম। এখন এখানে এলাম ট্রিটমেন্টের জন্য আগরতলা জিবিতে। জীবিত নিরাপত্তা নাই। এখন আমার মেয়ে কইতেছে বা যারা কইতেছে চলো এখন যাই, আমরা আমি ট্রিটমেন্টটা করতে পারতাম না, এটাই কথা। কি নাম আপনার? আমার নাম রতন রায়। উপস্থিত আজকে সিটি স্ক্যান হয়েছে, আমার এক্সরে হয়েছে, আইসি এক্সরে সিটি স্ক্যান করে তারপরে কইছে আমার একটু মাথাটা একটু মুছাইয়া দাও, একটু কিছু খাবার, তখন একটু ভাত খাওয়াইছে, আমি ঘুমাই গেছি। হঠাৎ জোরে জোরে দরজার মধ্যে শব্দ, ঘুমটা ভাঙছে। তারপরে দেখলাম আমার মেয়ে, আমার ভাতিজা, তারা কইতেছে দরজা খুললো না। বললাম কি হয়েছে, দরজা খুললো না। আমার অন্য যারা আছে তারাও টেলিফোনে না করতেছে, দরজা খুলল না। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এখানে কয়েকটা ছেলে দরজা ধাক্কাইতেছে। সাথে সাথে আমি আমাদের মানিক দিয়ে ফোন করছি, পার্টি সেক্রেটারি মানিক দিয়ে করছি, পবিত্র করে ফোন, উনি সুনামরা। আপনারা শুনলেন রতন রায়ের বক্তব্য। ধর্মনগরে আক্রান্ত কৃষক সভা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন রায়, তিনি অভিযোগ করেছেন যে গত ২৬ নভেম্বর যে মিছিল তারা আয়োজন করেছিল সেই মিছিলে আক্রান্ত হতে হয়েছে সিপিআইএম এর এই নেতাকে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সিপিএম নেতা পবিত্র কর। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। ঘটনা হলো যে ওর ইনজুরি খুব সিরিয়াস দেখে সেখানে পরে ওয়ার্ডে রাখলে অসুবিধা হবে, তার ঘুমও হবে না, তখন ওই কেবিন এলট করে। আমরা সেদিনই রাত্রেবেলা কেবিনে নিয়ে আসি। আমি সারাক্ষণই ছিলাম, রাত্রে ১টার পরে আমি এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি আর কি। গত ২ দিন যাবতেই একটা বিষয় তাদের পরিবারের তারা প্রচন্ড ভাবে অসুবিধা ফিল করছে যে ১৮ নম্বর কেবিনে ওদের বোধহয় বিজেপির কোনো ছেলে ধর্মনগরে কার সঙ্গে বোধহয় কংগ্রেস দলের সঙ্গে একটা ঝামেলা হয়েছে, সে ১৮ নম্বর কেবিনে আছে। প্রতিদিনই বিকাল হলে বিজেপি এবং আমাদের শাসক দলের লোকেরা এখানে যায়, গিয়ে ওই কেবিনে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। পরিবারের লোকেরা তো ভয় পেয়ে গেছে, একবার তো মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। এবং আজকে ঘটনাটা হয়েছে, তার মেয়ে ছিল, মেয়ের বর ছিল, এই বলে দেখা যায় গিয়ে দরজা খোলার জন্য ধাক্কাচ্ছে। তখন তো ওরা প্রচন্ড আতঙ্কিত হয়ে গেছে। আমি তো পরে এসডিপিইউ কে বলেছি, উনি যদিও পুলিশের ব্যবস্থা করছেন, কিন্তু করতে করতে তো সময় লাগে না। কিন্তু ওরা কিছুতেই এখানে পরিবারের লোকেরা সাহস পাচ্ছিল না যে এখানে রাখার জন্য আর কি। আর একটা মৃত্যুর হাত থেকে এসেছে, এখন যদি এখানে দেখা করে, এখানে তো আর কেউ নেই। এই সময় তখন জরুরি ভিত্তিতে ডাক্তারকে কল করে তাকে ছুটি করিয়ে আনতে বাধ্য হয়েছে পরিবারের লোক। তাদের কথাতেই ডাক্তার ছুটি দিয়েছেন। এখন আমাদের হেফাজতে পার্টিতে থাকবে, পার্টি অফিসে আমরা 2 দিন ব্যবস্থা করবো এখান থেকে। তবে এই বিষয়টা কি আপনারা প্রশাসনের নিকট জানিয়েছেন? এসডিপিওকে তো আমি জানিয়েছি ব্যক্তিগতভাবে। এসডিপিও নোটিশ করেছে যে হ্যাঁ বিকালে এরকম কিছু হচ্ছে। তা আমরা পুলিশও গার্ড দিয়েছি, 2 জন পুলিশ দিয়ে রেখেছে। কিন্তু ওই ধর্মনগরের ঘটনা তো পুলিশের সামনেই হতে পেরেছে, পুলিশ তো কোনো ভূমিকা নিতে পারেনি, নেয়নি বলে এই কারণেই ওরা ভরসা করতে পারছে না। এই কারণে আমাদের ছুটি করিয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছে।
তবে আপনারা কি আগামী দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা কোনো পদক্ষেপ নেবেন? শাসক দল যা করছে, এই দুইজন তো প্রাণে বেঁচে এসে অমিতাভ দত্ত, সে একজন এক্স এমএলএ। শাসক দল শুধু মানে মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব একজন এক্স এমএলএ হলে একটা স্টেটমেন্ট করা। প্রাক্তন বিধায়ক একজন এরকম রাস্তায় আত্মহত্যা হয়েছে, পুলিশ তো অনুমতি দিয়েছিল, পুলিশের সামনেই হয়েছে ঘটনা, পুলিশ তো সেভ করলো না। পরে তো আমরা ইয়ে করে তাদেরকে জরুরি ভিত্তিতে জীবিতে ওইখানে ডাক্তার রেফার করার পর আমরা নিয়ে এসেছি। বলে সেই জায়গাতে পুলিশের উপরে কোনো ভরসা নেই। বলে পুলিশ তো একেবারেই তাদের হাতের পুতুল হয়ে গেছে, ওদের নির্দেশের বাইরে কিচ্ছু করতে পারে না। এটাই বলবো, আর কি বলবো। ধন্যবাদ। তবে মানুষ প্রতিবাদ করছে, ওটা ধর্মনগরে প্রতিবাদ হয়েছে, আমরা আগরতলায় করেছি, ঠিক আছে। ধর্মনগরও শহর বাদে সব জায়গাতে প্রতিবাদ হয়েছে এই ঘটনার প্রতিবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ জিবি হাসপাতালে সমস্যার পাশাপাশি এখন ধর্মনগরের হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার পরিজন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, যে ঘটনা ঘটেছে তা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক, মর্মদায়ক। আমি কোন রাজনৈতিক ভাবে বিষয়টিকে বিশ্লেষণ করতে চাইছি না, সেই দিকে আমি যেতেও চাই না। আমি বলবো, একটি লোক এখানে গুরুতর অসুস্থ অবস্থায় জিবির একটি কেবিনে ভর্তি। তিনি হতে পারেন একটি রাজনৈতিক দলের, তিনি কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, সে পদের কথা। প্রথমেই যে কথাটি বলতে হবে, মানবিক যে দিকটি, তা হচ্ছে একজন অসুস্থ আহত লোক, তিনি জিবির একটি কেবিনে ভর্তি। তিনি যখন তার চিকিৎসা চলছে, একা যখন তিনি সেই কেবিনে শায়িত, তখন বাইরে থেকে বন্ধ দরজায় কে বা কারা লাঠি ঘুষি ধাক্কা দিচ্ছে। এটা আতঙ্ক হওয়ারই মতো অবস্থা। দেখো, এমনিতেও কিন্তু ধর্মনগর, বিশেষ করে একটু শান্তিপ্রিয় মানুষ, তারা ধর্মনগরবাসী, তারা এই ধরনের উত্তেজনায় কিন্তু তারা অভ্যস্ত নয়। যে অবস্থা, একটি অন্য মহকুমা থেকে এসে রাজধানী আগরতলার এই ব্যস্ততম জিবি হাসপাতালে অচেনা অপরিচিত যা একটি কেবিনে তিনি চিকিৎসাধীন, তার মধ্যে যদি কেউ এই ধরনের দুর্বৃত্তরা যদি তোমার দরজায় ধাক্কা দেয় বা লাঠি মারে বা ভাঙার চেষ্টা করে হুমকি দেয়, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, ভীতির ব্যাপার। স্বাভাবিকভাবেই তাদের পরিবার ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে এবং তারা হাসপাতাল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় এটা অত্যন্ত গুরুতর অপরাধ। একটা অসুস্থ রোগী নিজের রাজ্যের হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুতরাং রাজ্যের পুলিশ প্রশাসনের যে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করা, সে ব্যাপারে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠতেই পারে। তবে পরিবারের সদস্যরা আশাবাদী, এবং যেহেতু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যথেষ্ট তিনি সহানুভূতিশীল এবং তিনি মানুষের অভাব অভিযোগের কথা মনোযোগ দিয়ে শুনেন, যথেষ্ট ইতিবাচক সাড়া দেন, সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। অবশ্যই এ ব্যাপারে উপযুক্ত ভূমিকা গ্রহণ করা হবে বলে এই রতন রায়ের পরিবারের সদস্যরা আশাবাদী। তবে একটাই কথাই বলবো আমি, যে এই যে অবস্থা জিবি হাসপাতালে কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এই সম্প্রতি কয়েকদিন আগে একজন রোগীর, মুমূর্ষ রোগীর গলার হাত ছিনতাই করার সময় ধরা পড়েছে এক ছিনতাইবাজ। দমকল কর্মীরা তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এবং আবার আজকে যে ঘটনাটা ঘটলো, এই জিবি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ধর্মনগরে এটি তোমার সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন রায় কেবিনের দরজায় কে বা কারা ধাক্কা মেরে হইচই করে দরজা ভাঙার চেষ্টা করেছে। এটা কিন্তু অত্যন্ত আতঙ্কের বিষয় অবশ্যই তাদের কাছে, এবং সাধারণ যে কোনো মানুষই আতঙ্কিত হয়ে পড়বেন। এ ব্যাপারে পুলিশি ভূমিকা অত্যন্ত কঠোর হওয়া দরকার। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মুখ্যমন্ত্রী ব্যাপারে উপযুক্ত ভূমিকা গ্রহণের জন্য
নির্দেশ দেবেন সেটা কিন্তু আশা করাই যায়। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, তবে নিউজ ভ্যানগার্ড সেদিকে নজর রাখছে। এ ব্যাপারে নিউজ ভ্যানগার্ড পরবর্তী কি অবস্থায় ঘটনা যায় সেদিকে নজর রাখবে। তবে যে ঘটনা ঘটছে তা মোটেও কিন্তু তোমার মেনে নেওয়ার মতো ঘটনা। একটি হাসপাতালে চিকিৎসাধীন, হতে পারে তিনি কোনো একটা রাজনৈতিক দলের সদস্য, তিনি কোনো একটা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনি আহত, তিনি আক্রান্ত হয়ে তিনি জিবি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। এ অবস্থায় যদি তার চিকিৎসাধীন অবস্থায় যদি তার যে কেবিনে রয়েছেন সেই কেবিনের দরজায় যদি কেউ লাথি মারে, ধাক্কা দেয়, হুমকি দেয়, এবং এটা কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারক, এবং অবশ্যই যারা এই ঘটনার সাক্ষী পরিবারের সদস্যরা ভীতির সম্মুখীন। এটা মোটেও মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আশা করা যাচ্ছে অতি সত্বর মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। শতাব্দী, একেবারেই তাই, ধন্যবাদ। অর্থাৎ ক্ষেত্রে বাম নেতৃত্বরা অভিযোগ করেছেন যে এই বাম নেতা রতন রায় তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তখন তার কেবিনে কে বা কাহারা বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা, এমনই অভিযোগ তারা তুলেছেন। তবে যাই হোক, এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে পরিবার, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাতে নিরাপত্তার বিষয়টা যেন মাথায় রাখা হয়। দপ্তর যেন এক্ষেত্রে আগামী দিনে উদ্যোগ গ্রহণ করে যথোপযুক্ত ব্যবস্থা নেয়, সেই দাবিটাই এখন কিন্তু রাখলেন সচেতন মহল। এবং এক্ষেত্রে আরো একবার শোনাবো যে বাম নেতা রতন রায় কি বললেন। যোগাযোগ করছি ইস্যু আসে, আমি কাছে ছেলের কাছে ভাতিজার কাছে দিছি তার নাম্বার, ওই তারা তখন কইছে আমরা খরাইতেছি দেখতেছি, ওই তারা পাঠাইছে, এখানে কাগজ পাঠাইছে। কে বা কারা তারা? ওই ছেলেগুলো তো আমরা দরজা খোলার দেখছি না, এখানে কাজ করে যারা ঘর মুছে, তো মহিলাটি বাইরে এসে কইছে 3টা ছেলে দাঁড়াই রয়েছে, 3টা ছেলে। আপনি এখন বর্তমান কোনখানে আছেন? আমি তো আগরতলা জিবি হাসপাতালে কি দরজা ধাক্কাইছে? হ্যাঁ, আমার 19 নম্বর কেবিনের মধ্যে দরজা ধাক্কাইছে। কেন ধাক্কাইছে কি আমি তো কিছু জানি না, আমি তো ট্রিটমেন্ট করতে আসছি। এবং এই ধাক্কারিটা কালকে একবার টের পাইছি। কালকে এখানে ওই আমার পাশে একটা পেশেন্ট আছে, তারা কোন জায়গার পেশেন্ট আমি জানি না কিছু, আমিও তো পেশেন্ট। ওই পেশেন্টের ঘরের মধ্যেই আসা যাওয়া করে ছেলেগুলি, মানে যারা দেখছে আর কি, এখানে যারা স্টাফ আছে, যে 3টা ছেলে আইছে তারা ওই পেশেন্টের ঘরে আসা যাওয়া করছে। আপনার কাছে কি মনে হয়েছে, কি কারণে ধাক্কা দিতে পারে? তো কিছু বুঝতেছি না কি কারণে দিব, কোনো কারণ থাকলে তো দিতে পারে। ধাক্কাটা যেভাবে মারছে, একজন লোক যদি আসে একজনের ঘরে, তাহলে ধাক্কাটা মারবো সুন্দরভাবে। ও তো অনেক লোক আইতেছে, ধর্মনগর থেকে আইতেছে, বাইরের থেকে আইতেছে, এত নক করে ঢুকে এখানে জোরে জোরে ধাক্কা মারছে। মনে হয়েছে এটা কিছু শক্ত একটা কিছু দিয়ে মারছে, শক্ত একটা কিছু দিয়ে, মনে হয় হেলমেট এরকম মারলে যেরকম হয় এরকম মনে হয়েছে আমার। এইগুলো বিষয়। এখন আমি শরীরটা তো আমার দুর্বল, আমার পড়লে ঘুম লাগে। তা আজকে দুপুরবেলা 1টার পরে 2বার হয়ে গেছে ঘটনা। এবার বাধ্য হইয়া তো আমি জানাইছি তারা, এবার আপনারা করতে খবর পেয়েছিলাম যে জানি। আপনারা শুনলেন বাম নেতা রতন রায়ের অভিযোগ, এবং সেক্ষেত্রে বরাবরের মতো কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় জিবি হাসপাতাল নিরাপত্তাহীনতার এই বিষয়কে কেন্দ্র করে। এবার বাম নেতা আহত হয়েছেন, দুঃখিত, সেক্ষেত্রে তার কেবিনে কে বা কাহারা সেখানে আক্রমণ করার চেষ্টা করেছেন, ভাঙার চেষ্টা করেছেন, এই অভিযোগ তারা তুলেছেন। এবং বারবারই এই দফতরের গাফিলতির কারণে কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে রোগী সহ তার আত্মীয় পরিজন। যদিও সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর চাইছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে, তাহলে কোথায় রয়েছে খামতি, কেনই বা বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন তুলছে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।